সবশেষ ঘোষিত ফিফা র্যাঙ্কিংয়ে ১৮৪তে লাল সবুজের বাংলাদেশ। গেল বছর দুই ধরেই ১৮০-৯০-এর ঘরে ঘোরাফেরা বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিংয়ের, যা নিয়ে বাড়ছে দেশের ফুটবল প্রেমীদের হতাশা। দেশের ফুটবল প্রত্যাশা অনুযায়ী উন্নতি না করতে পারার পেছনে আছে অনেক কারণ। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বরাবরই দেশের ফুটবল উন্নতি না হবার পেছনে পর্যাপ্ত অর্থের অভাবের কথা বলে থাকেন। দেশের ফুটবলারদের ফিটনেস ও খেলার ধরনে কিছুটা ইতিবাচক পরিবর্তন আসলেও উন্নতির গ্রাফে অনেক পিছিয়ে লাল সবুজের বাংলাদেশ। অন্য দেশগুলো যেখানে নিজেদের ফুটবল কাঠামো উন্নতি ও বয়সভিত্তিক পর্যায়ে ফুটবলার তুলে আনতে করছে নতুন ও যুগোপযোগী পরিকল্পনা, সেখানে বাংলাদেশের কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠা যায়নি দীর্ঘদিনে। প্রায় এক যুগের বেশি সময় ধরে বাফুফের মসনদে থাকা কাজী সালাউদ্দিনের কাছে ফুটবল কাঠামো উন্নতির সহজ কোনো রাস্তা জানা নেই। ফুটবলের নিম্নমুখী গ্রাফকে ঊর্ধ্বমুখী করতে আর নানামুখী সমালোচনার জবাব দিতে আপাতত ফুটবলারদের পারফরমেন্সের দিকে তাকিয়ে বাফুফে বস, কিন্তু সেখানেও তিনি বারবার হচ্ছেন হতাশ। ফুটবলটা ইজ এ ভেরি বিগ সাবজেক্ট। এটা একদিনের সাবজেক্ট না। আপনাকে যদি ফুটবল আগাতে হয়, আপনাকে ফুটবল ফেডারেশন, প্লেয়ার, জার্নালিস্ট, ইলেকট্রনিক, the print media, পাবলিক সব একসাথে হতে হবে। অ্যান্ড ইট রিকোয়ার্স লট অফ মানি। আপনাকে আগে মেন্টালি ডিসাইড করতে হবে যে আপনারা কি ফুটবল করতে চান, তারপরে ফুটবলের ডেভেলপমেন্ট আলাপ করবেন। কারণ যেই খেলায় এক প্লেয়ার সপ্তাহে 5 কোটি টাকা পায়, এরকম শ হাজার হাজার প্লেয়ার আছে। তো এর সাথে যুদ্ধ করতে গেলে, আপনি যদি আমেরিকার সাথে যুদ্ধ করতে যান, আপনার তো 2টা এয়ারফোর্স হলে চলবে না, 1000 প্লেন লাগবে, বোম লাগবে, অনেক কিছু লাগবে। সো আপনাকে আগে ডিসাইড করতে হবে আপনি কোন লেভেলের ফুটবল খেলতে চান। যদি আপনি এশিয়ার টপ লেভেলে খেলতে চান, একটা বাজেট করবেন, ইউরোপের যেতে আরেকটা বাজেট, ওয়ার্ল্ডে একটা বাজেট। এইটা যতদিন আপনি নির্ধারণ না করবেন, ততদিন যা হচ্ছে তাই চলবে। বাংলাদেশের ফুটবলারদের গোল করার দক্ষতার অভাব পূরণের শর্টকাট রাস্তা খোঁজা হচ্ছিল এলিটা কিংসলের কাছে। তাকে নাগরিকত্ব দিয়ে লাল সবুজের জার্সি তুলে দিয়ে করা হয়েছিল চেষ্টা, কিন্তু সেখানেও হয়নি প্রত্যাশা পূরণ। এবার এরই ধারাবাহিকতায় আলোচনায় এসেছে আরও বেশ কয়েকজন ফুটবলারের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আলোচনা, বিশেষ করে বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনহো আর মোহামেডানের সোলেমান দুয়াবাতেকে নিয়ে হচ্ছে আলোচনা। তারা এরই মধ্যে 5 মৌসুম ধরে খেলছেন বাংলাদেশে। তাদের ব্যাপারে এখন পর্যন্ত বাফুফের ভাবনা কি? গণমাধ্যমের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন কাজী সালাউদ্দিন, জানালেন আপাতত কারো জন্যই খুলছে না জাতীয় দলের দরজা। অবশ্যই নেওয়া যায়, অবশ্যই নেওয়া যায় না। কিছু নিয়ম আছে, নিয়মের মধ্যে পড়লে আমরা নিব। যেরকম কিংসলেকে নিয়েছিলাম, নিয়মে পড়েছে, অন্যগুলো নিয়মে এখনো পড়ে না। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।